নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে দ্রুত কাজ শেষের নির্দেশ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী। মথুরাপুর পিএইচ এর প্ল্যান পরিদর্শনে পিএইচ দপ্তরের মন্ত্রী খতিয়ে দেখলেন বিভিন্ন সমস্যা, আশ্বাস দিলেন সমস্যা নিরসনের। পুরাতন মালদায় একই ভবনে পাশাপাশি চলছে সরকারি বেসরকারি স্কুল। সরকারি ভবনে বেসরকারি স্কুলে চড়াই বিতর্ক। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হবিবপুরে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। থানায় অভিযোগ দায়ের করে অভিনেত্রীকে দ্রুত গ্রেপ্তারের দাবি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। বৈঠকে জলজীবন মিশন প্রকল্পের সিংহভাগ কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, রাজ্যের বিধানসভার পরিষদীয় দলনেতা অম্লান ভাদুরী, জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকদের নিয়ে দপ্তরের কাজকর্ম এবং বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান বিভিন্ন প্রকল্পের কাজকর্ম কী অবস্থায় রয়েছে, কোথায় কোথায় ঘাটতি বা সমস্যা রয়েছে তা আলোচনায় উঠে আসে। সেই সঙ্গে জল জীবন মিশন প্রকল্পের কাজ জেলায় কতটা হয়েছে, কোথায় কোথায় কাজের অগ্রগতি হয়েছে, কোথায় কাজ পিছিয়ে রয়েছে, এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্রুত কাজ শেষ করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী। এখানে একটা পর্যালোচনা করা হলো পিএইচির কাজটা কতদূর এগিয়েছে আর কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনায় কিভাবে কমপ্লিট করা যাবে। কি উঠে এলো আজকে? মূলত ওটা হলো কাজের অনেক জায়গায় গাফিলতি আছে, মানুষের কাছে জল প্র্যাকটিক্যালি পৌঁছায়নি, প্রজেক্টের অনেক জায়গায় খামতি আছে, সেই খামতিগুলোকে দূর করে তাড়াতাড়ি সেপ্টেম্বরের মধ্যে প্রজেক্টটা যাতে কমপ্লিট হয় তার চেষ্টা করি। জেলা শাসক তো বলছিলেন যে এগুলো অনেক জায়গায় মানুষ জল পাচ্ছে না, কোথাও কোথাও ডাইরেক্টলি মানুষ জল নিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে বলা হলো তাদের একটা কোশন দেওয়া, সেই জায়গায় জিডি করতে বলা হলো এফআইআর যাতে না হয়। মানুষ তো জল পাচ্ছে না, এটা বাস্তব কথা, এখানে তো কোনো দ্বিমত নাই। তাদেরকে ধরে যদি কেস দেওয়া হয় এটাও অনৈতিক হবে, তাই জন্য জিডি করা হলো, তাদেরকে একবার করে কোশন দেওয়া পুলিশের পক্ষ থেকে যে এই জিনিসটা অনৈতিক, করা উচিত না, আপনাদের প্রজেক্টটা কমপ্লিট করার পরেই জল। আজকে আমাদের যেটা হচ্ছে যে পিএইচই ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জনস্বাস্থ্য কারিগরি, তো সেই ব্যাপারেই আমাদের মিটিং ছিল। ডিএম সাহেবও ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা সব এমএলএরা ছিলেন এবং এখানকার যারা ইঞ্জিনিয়ার তারা ছিলেন। মালদা টাউন এবং মালদা আরবান পুরোটা মিলিয়ে মানুষ জল পাচ্ছে না। এতদিন ধরে তাদের যে প্রকল্পের মধ্যে আনার কথা ছিল জল জীবন মিশন, সেটা ঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট হয়নি। যে টাকাটা এখানে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকাটাও সেভাবে কাজে আসেনি এবং অনেক টাকা এখানে এদিক ওদিক হয়ে গেছে এবং যেটা হয়েছে সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি, বাকিটা তদন্ত চলছে, সে ব্যাপারে আমরা জানতে পারবো। তো আগামী দিনে যাতে মানুষ জলটা ঠিক মতন পায়, খাবার জল বাড়িতে যাতে নল দিয়ে জল পৌঁছয়, সেই ব্যাপারে একটা প্ল্যানিং, সেই ব্যাপারে একটা আলোচনা এখানে হলো এবং 3 মাসের একটা টার্গেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর। তার মধ্যে একটা বলেও দেওয়া হয়েছে যে কতটা আমরা কভার করব, ওনারাও বলেছে সেটা আবার আমরা 3 মাস বাদে মিটিং করে সেটা দেখব যে কতটা কভার। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে।
অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার মানিকচকের মথুরাপুরে পিএইচই জল উত্তোলন প্ল্যান্ট মঙ্গলবার পরিদর্শন করলেন পিএইচই দপ্তরের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। পরিদর্শনকালে মন্ত্রীর কাছে মথুরাপুর পিএইচই প্ল্যান্ট সংলগ্ন ফুলহর নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা, যা শুনে স্থানীয়দের দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনালেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। আমরা দাবি জানালাম যে আমাদের কৃষির কারণে যে আমাদের সমুদ্র ঘাটে যে ভাঙন ধরেছে গতবার থেকে, তো এর প্রতি কোনো রকম কোনো স্টেপ নেই। ভাঙাভাঙি চলছে, গত বছর ভেঙেছে, এবছরে ভেঙেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব বললো কি খুব রিসেন্ট আমরা এই স্টেপ নিব, কাজ করব। মঙ্গলবার মালদায় পিএইচই দপ্তরের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের পিএইচই দপ্তরের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তিনি প্রথমে মালদা জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠক করার পর মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ফুলহর নদীঘাটে পিএইচির আর্সেনিকমুক্ত জল উত্তোলন প্ল্যান্ট পরিদর্শনে যান, খতিয়ে দেখেন সেখানকার বিভিন্ন সমস্যা। ওই সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে পিএইচই প্ল্যান্ট সংলগ্ন ফুলহর নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যা শোনার পর মন্ত্রী স্থানীয়দের আশ্বস্ত করেন এবং দ্রুত ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় কাজ শুরু করার আশ্বাসবাণী শোনান। সমস্যা যেটা এরা বলছেন যে এখানে যে বাঁধানো হয় যে ঘাটটা, গঙ্গার ঘাটটা, সেটার জন্য কিছু অ্যাজিটেশন আছে যে ওটা বাঁধানো দরকার, না হলে এটা হবে না বা কোনো কারণে এটা ওই জন্য আটকে রাখা হয়েছে। আমাদের ইম্পর্টেন্ট প্ল্যান্ট, এখানে জল যাবে মানুষের কাছে, আর ওটাও ইম্পর্টেন্ট যে ওটা যদি ভাঙন রোধ না করা যায় এটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। আমরা ফাইল পাঠাতে বলেছি এবং এটা খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হবে। ভাঙনের সমাধান না হলে কাজ করতে দেওয়া যাবে না। ভাঙনের সমাধানটাই আগে করা হবে। অবাক কাণ্ড, সরকারি ভবনে একই সঙ্গে পাশাপাশি চলছে বেসরকারি এবং সরকারি প্রাইমারি স্কুল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পুরাতন মালদা পৌরসভা এলাকায়। জানা গেছে পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় রয়েছে ওল্ড মালদা মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুল, যা স্থাপিত 1926 সালে, অর্থাৎ স্কুলের বয়স 100 বছর পূর্ণ হয়েছে। আর ঠিক পাশেই সেই সরকারি স্কুলের ভবনেই রয়েছে এক বেসরকারি স্কুল, যার নাম শ্রী সারদা শিশু নিকেতন। এই স্কুল চলছে 1985 সাল থেকে। এই স্কুলের নিজস্ব কোনো ভবন নেই। ওল্ড মালদা মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলের ভবন ভাড়া নিয়ে চলছে। এজন্য প্রতি মাসে পৌরসভাকে ভাড়া বাবদ দিতে হয় মাত্র 400 টাকা। বেসরকারি প্রাইমারি স্কুলে রয়েছে 100-র উপর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 10 জন। অথচ সরকারি প্রাইমারি স্কুলে রয়েছে মাত্র 11 জন পড়ুয়া এবং মাত্র 1 জন শিক্ষিকা। সেই সরকারি স্কুলের শিক্ষিকা মৌসুমী প্রামাণিক জানালেন, সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত তাদের স্কুলে বেসরকারি স্কুল চলে, তাই যথাসময়ে তারা স্কুলে আসলেও পঠন পাঠন শুরু করতে পারেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা 11টার পর ক্লাস চালু করেন, ফলে দিন দিন তাদের সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। এছাড়াও একই ভবনে বেসরকারি স্কুল থাকার কারণে, বেসরকারি স্কুলের পোর্টাল থাকার কারণে সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা উত্তরোত্তর কমছে। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, সরকারি স্কুল হলেও তাদের পড়ুয়ারা সরকারি স্কুলের ইউনিফর্ম পায় না, জুতো পায় না, এই কারণেও কমছে পড়ুয়া সংখ্যা। এই সমস্যার কথা তারা বহুবার পৌরসভায় জানিয়েছেন, কিন্তু কোনো সুফল মেলেনি। তো বলছি, এই যে আপনাদের প্রাইভেট স্কুল আর সরকারি স্কুল পাশাপাশি আছে, সমস্যা হয় না? সমস্যা আমাদের তেমন কিছু হয় না, চলছে আর কি। আমাদের মর্নিংয়ে তো ওদের ডেতে আমাদের ছুটি হয়ে গেল, তারপরে ওনারা এলেন। পোর্টাল পেয়েছেন আপনি? হ্যাঁ। কত ধরে এসআই অফিস থেকে পেয়েছেন পোর্টাল? হ্যাঁ। এখন স্টুডেন্ট কত আপনাদের? এখন 108। 108টা। আর পাশে যে প্রাইমারি স্কুলটা আছে ওটার সংখ্যা জানেন কত আছে? তবে কম, এরা এটুকুটা বলতে পারে। কয়জন শিক্ষার্থী ওখানে? আগে তো 2 জন ছিলেন, এখন 1 জন। 85 সালের এই স্কুলের জন্ম। আমি করোনার পর থেকে এখানে আমি সম্পাদক হয়েছি। বর্তমানে এটা
পৌরসভার অনুমোদন নিয়ে এইখানে মর্নিং সেশনে ক্লাস করা। কীরকম অনুমোদন? কিছু বিনিময় ভাড়া বা এখানে অনুমোদন বলতে সরকার থেকে বিনিময়ে আমরা কিছু রক্ষণাবেক্ষণ, কিছু ভাড়া বিনিময়ে আমরা এইখানে রয়েছি, পৌরসভা সেটা আমাদের অনুমোদন দিয়েছে, তাই জন্য আমরা এইভাবেই এইখানে স্কুলটি চালাচ্ছি। আমাদেরও বাচ্চা ছিল 2020-21 সালের দিকে আমাদের বাচ্চা প্রায় 37-38 জন ছিল, কিন্তু ওরা যখন পোর্টাল পেয়ে যায় তারপর থেকে আমাদের বাচ্চা আস্তে আস্তে কমতে থাকে। এই বছর 2026-এ একদম 11তে গিয়ে নেমে গেছে। দুটো স্কুল চলে, আপনাদের অসুবিধা হয় না? হ্যাঁ, অসুবিধা তো অবশ্যই হয়। কীরকম অসুবিধা? অসুবিধা যেমন আমার স্কুল 11টা থেকে শুরু, ওরা 11টা পর্যন্ত 11:30 পর্যন্ত স্কুলেই থাকে। আমরা নিজস্বভাবে কোনো বাচ্চাদের পেয়ার লাইন করানোর একটু অসুবিধা হয়ে যায়। তারপরে ওদের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আমাদের বাচ্চা কোথায় কী করলো না করলো সবসময় ওরা আমাদেরকে মাথার উপরে করে যে আপনাদের বাচ্চা এই নোংরা ফেলছে, এই করছে। তারপরে ওনারা আমাদেরকে চাপে রাখতে চান। বিল্ডিংটা কি আপনাদের? হ্যাঁ, বিল্ডিংটা আমাদের পুরোটাই। তো বলছি যে আপনার স্কুলের এরকম অবস্থা কেন, এর জন্য কাকে দায়ী মনে করছেন আপনি? এই জন্য আমি কাকে দায়ী করব, এই জন্য একমাত্র বেসরকারি স্কুলকে পোর্টাল দেওয়ার জন্য দায়ী। কারণ বেসরকারি স্কুলকে পোর্টাল দেওয়ার জন্য সরকারি স্কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু আমার স্কুল নয়, অনেক স্কুলে এরকম অবস্থা। আর তাছাড়া আমাদের স্কুলে ড্রেস, জুতো এই সমস্ত কোনো ব্যবস্থা নেই, শুধু মিড ডে মিল আর বইটা পাই। আমরা ড্রেস জুতোর জন্য অনেকবার অ্যাপ্লিকেশান করা হয়েছে। টিচার ইনচার্জ যিনি ছিলেন বহুবার ঘেটেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু ব্যবস্থা করতে পারেননি। এই সমস্যার সম্মুখীন আপনারা পৌরসভায় জানিয়েছেন? হ্যাঁ, বহুবার জানানো হয়েছে। সমস্যার সমাধান হয়েছে? সমস্যা সমাধানের জন্য হয়েছে কি কিছু? না, কোনো কিছুই হচ্ছে না। কি চাইছেন আপনি? একদম আমি চাচ্ছি স্কুলটাকে আরও সুন্দর করা হোক, যেহেতু স্কুলটা বহু পুরনো, 1926 সালের স্কুল, সেখানে এবার 100 বছর চলছে। আমি চাই স্কুলটা আরও উন্নত হোক, উপযুক্ত পরিকাঠামো হোক, টিচার দেওয়া হোক, তবে আমাদের বাচ্চার সংখ্যা বাড়বে এবং বাচ্চাদের ড্রেস জুতো যেগুলো সরকারি স্কুল পায় সেই সমস্ত সুবিধাগুলো পেলে আমাদের বাচ্চার সংখ্যা বাড়বে। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, যেসব পৌরসভা পরিচালিত স্কুলে মাত্র 9 জন থেকে 11 জন পড়ুয়া রয়েছে, সেগুলিকে অন্যভাবে পরিচালনার জন্য রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এখনো কোনো উত্তর মেলেনি। এটা শেখপাড়া বলে আমাদের মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুল, কিন্তু ওই স্কুলটা আমি চেয়ারম্যান হওয়ার পর 2বার ভিজিট করেছি। একবার গিয়ে 2 জন স্টুডেন্ট পেয়েছি, আর একবার গিয়ে 3 জন পাওয়ার পর 2 জন শিক্ষক ছিল। আমরা একজন শিক্ষককে আমাদের মিলে নিয়ে আসছি, তার পরিবর্তে আর একটা দিদিমণিকে ওখানে আমরা ডেপুট করেছি ক্যাজুয়াল। স্কুলের ছাত্র সংখ্যা কম, আর দীর্ঘদিন থেকে পূর্বের বলি সেখানে সারদা শিশু মন্দির নামে একটা প্রাইভেট স্কুলকে মর্নিংয়ের জন্য ভাড়া দিচ্ছে এবং তারা 10টার দিকে ছেড়ে দেবে, তারপরে মিউনিসিপ্যাল প্রাইমারি শুরু হবে। তবে আমরা এ ব্যাপারে গভর্নমেন্টকে লিখেছি যে ছাত্র সংখ্যা যদি এই থাকে 9 জন থেকে 11 জন, সেই সব স্কুল রাখা যাবে কি না। এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। সেখানে মিড ডে মিলের খাবারের ব্যবস্থা আছে, কিন্তু মিউনিসিপ্যাল প্রাইমারি এবং যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের শিশু শিক্ষা প্রকল্পের আন্ডারে এসএসকে আছে, কোনো বাচ্চাদের স্কুল ড্রেস দেয় না। সেখানে ছাত্র সংখ্যা স্কুল ড্রেস দিচ্ছে না, ব্যাগ দিচ্ছে না, জুতো দিচ্ছে না, এরা পায় না। কিন্তু এরাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সেরই প্রাইমারি স্কুল, এদেরও পাওয়া উচিত। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন
রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর পোস্টার সামাজিক মাধ্যমে পোস্ট করার প্রতিবাদে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মালদায় পথে নামল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার মালদার হবিবপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পর শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে তার গ্রেপ্তারির দাবি করলেন যুব মোর্চার নেতৃত্ব। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হবিবপুর বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব মোর্চার উত্তর মালদা সভাপতি তথা জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। তার নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা মিছিল করে প্রথমে হবিবপুর থানার সামনে এসে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে। শ্রীলেখা মিত্রের কুশপুতুল দাহ করে তার বিরুদ্ধে সোচ্চার হন। পরে পোস্টার বিতর্ক কাণ্ডে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। আজকে আমরা মালদা জেলার হবিবপুর থানাতে আমরা আজকে একটা অভিযোগ জমা দিলাম যে কলকাতাতে ধর্মতলাতে চলচ্চিত্র জগতের নায়িকা শ্রীলেখা মিত্র যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যেভাবে কুরুচিকর ছবি উনি দেখিয়ে বেরিয়েছেন কলকাতার রাজপথে, এটার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা আজকে ওনার বিরুদ্ধে কমপ্লেন জমা করলাম হবিবপুর থানাতে। কোথা থেকে শুরু করলেন, কোথায়? আমরা হবিবপুর যে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিস থেকে হবিবপুর থানাতে এসে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম, ওনার কুশপুতুল দাহ করলাম। উনি একজন নারী হয়ে তিনি নারীর সম্মানটুকু রাখেনি। আমরা নারী মানে জানি, নারী মানে হচ্ছে মা দুর্গা, নারী মানে হচ্ছে মা লক্ষ্মী, মা সরস্বতী, কিন্তু উনি নারী হয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অপমান করেছে। যে নরেন্দ্র মোদীজি যে খ্যাতিনামা গোটা বিশ্বে ছড়িয়ে আছে, উনারকে উনি অপমান করেছে। ওনার ছবি, কুরুচিকর ছবি উনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। উনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ওনার দেওয়া ছবির পরিপ্রেক্ষিতে সেগুলো ভাইরাল হয়েছে। আমরা মনে হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবমূর্তি নষ্ট হয়েছে ওনার এই বিকৃত মস্তিষ্কের জন্য। তার বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ জমা করলাম। জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতীপুরে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদার রতুয়া থানার ঘটনা। জানা গেছে রতুয়া থানার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের 90 শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। তার মধ্যে 60 শতক জমি দখল করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ 8 জন। শকুন্তলা ঘোষের ছেলে অভিযোগ করে বলেন, রতুয়ার রুকুন্দিপুরে তাদের একটি মন্দির রয়েছে। রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের দেবোত্তর সম্পত্তি রয়েছে। 2015 সালে তাদের সেই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেই সময় তৃণমূলের সরকার ছিল। রহিম বক্সি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। সেই কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে মাঝে মধ্যেই হুমকি দেওয়া হতো। সরকার পরিবর্তনের পর তার মা থানায় অভিযোগ জানিয়েছেন। তারা তাদের মন্দিরের এই দেবোত্তর সম্পত্তি ফেরত চান, আইন অনুযায়ী ব্যবস্থা চান। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। জানতাম, প্রচুর অভিযোগ করেছি। আমার কাছে মোটামুটি অভিযোগ, রতুয়া থানার অভিযোগ আমার কাছে 10টা হবে, কোনো কাজ হয়নি।
বিশ্বাস করছি যে আমাদের সম্পত্তি উদ্ধার হবে, এটা আমাদের ভরসা আছে, সরকারের উপরে ভরসা আছে, আইনের উপরে ভরসা আছে। এবং একটা আমাদের যে মার্কেট নিয়ে একটা সমস্যা চলছে, উনি আমাকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে কন্টিনিউ। না, 2 নম্বর প্রতিপক্ষ থেকে 5 নম্বর প্রতিপক্ষ, তারা এখনও বর্তমানে কন্টিনিউ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাচ্ছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এত সাহস পাই কী করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। পাশাপাশি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে। সরকারি জমি দখলের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে মালতীপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, যে জায়গাটিতে আব্দুর রহিম বক্সি তার এনজিও ও স্কুল করেছে সেটি সেচ দপ্তরের জায়গা। প্রয়াত গনি খান চৌধুরী যখন রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন, সেই আমলে ওইখানে সেচ দপ্তর একটি ইন্সপেকশন বাংলো করে। সেই বাংলোর জমি রহিম বক্সি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটি আর রিনিউ করেনি। এরপর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছেন, এখনও সেই জমি দখল করে রয়েছেন। এই বিষয়ে তিনি একাধিকবার অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর ফের থানায় অভিযোগ করেছেন। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমি যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তখন তদানীন্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন, সবার কাছে গেছি, সবাইকে অভিযোগ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেননি। এবং এই গভর্নমেন্ট আসার পর আমি আবার শুভেন্দু অধিকারী এবং আমাদের সেচ দপ্তরের যিনি এখানে মন্ত্রী আছেন জুয়েল মুর্মু, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এবং এসপিকে করার পরেও দেখছি কোনো অ্যাকশান হচ্ছে না। তখন এই লাস্ট গত 24 তারিখে গিয়ে রতুয়া থানাতে আমি অভিযোগ দায়ের করেছি। এবং অভিযোগ দায়ের করার পরেই আমি শুনেছি যে এফআইআর হয়েছে। তিনি আইসি আমাকে বললেন এফআইআর হবে। তো আমরা এই চাই যে এই যে জমি যেভাবে জালিয়াতি করে রহিম বক্সি দখল করেছেন, নার্সারি স্কুল খুলেছেন, আপনারা দেখবেন ওখানে বিশাল কনস্ট্রাকশন চলছে, একটা বেআইনিভাবে সরকারি জমিতে কনস্ট্রাকশন চলছে। সেই জমি থেকে যাতে তাকে জমিটা উদ্ধার করা যায় এবং যারা এই জালিয়াতি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা আইসি কাছে অভিযোগপত্র দায়ের করেছি। ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি, আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের নেতা মোহাম্মদ প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। যখন বিএলআরও দপ্তরের মানুষরা আসছে তখন তাদের উপরে হামলা করছে এই ধরনের। তো রহিম বক্সি বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে, উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা। ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সি বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।
উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি তা আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি। সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে রেখেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাই। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি। জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণদা পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আমাকে স্বর্ণদা পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম ওর সাথে। পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে, সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে তার জন্য নামে, তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে। একজনের 2তলা 3তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডিএস অফিস, সরকারি অফিসের ভাড়াও দিয়ে দিচ্ছেন, সেখানে ভাড়াও চলছে। বলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। এই বিষয়ে রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু জানিয়েছেন, তাদের সরকার সরকারি জমি দখলের মতো ঘটনা বরদাস্ত করবে না। জিরো টলারেন্স নীতি নিয়ে এই সরকার চলছে, তাই সরকারি জমি দখল হয়ে থাকলে তা উদ্ধার করবে। আপনারা জানেন যে আমাদের সরকার যে জিরো টলারেন্সের যে কথাটা বলা হয়, আর সেটাকে নিয়ে কিন্তু আমরা বারবার কিন্তু কাজ করার জন্যে আমাদের যে মানুষের কাছে বার্তা পাঠানো হচ্ছে। এই রকম প্রভাবশালী যিনি তৃণমূলের নেতা ছিলেন, আপনারা দেখেছেন যে মানুষের কাছে যেভাবে অহংকার দিতেন, মানে কার কার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবেন, অনেক রকম ভাষণ তারা শুনেছেন। এলাকার মানুষজন, সারা রাজ্যের মানুষজন, মালদার মানুষজন তারা দেখেছেন। কিন্তু এক সময় যিনি আরএসপি করতেন, আরএসপি বিধায়ক যখন ছিল, আর সেখানে তারা জানে যে সেখানে আরএসপির সময় কীভাবে চুরি করেছে, আর আরএসপির নেতা তার উপরে তিনি কিন্তু ক্লেম করছেন যে প্রভাবশালী নেতা হলেন তৃণমূলের দাপটে নেতা জেলা সভাপতি। আর জেলা সভাপতি হওয়ার পর যেভাবে তিনি সরকারি সম্পত্তি ইরিগেশনের দপ্তরের তিনি নাকি দখল করে রেখেছেন, এই জায়গাটা আমার কাছে কমপ্লেন এসেছে। তিনি টার্স বানিয়ে তিনি নিজের নামে দলিল করে কিন্তু জায়গাটা নিয়ে স্কুল করেছেন। আমি ডিএমের সাথে মিটিং করেছি, প্রশাসনিকভাবে আমি মিটিং করেছি। এখন আমাদের যে ইরিগেশন দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, সেক্রেটারিকে জানিয়েছি, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ইঞ্জিনিয়ারকে, সবাইকে আমি জানিয়েছি যে আমাদের ফাইলগুলো কোথায় গেল, যে ইরিগেশন দপ্তরের যে এই ফাইলটা কোথায় গেল, সেই দলিলটা খুঁজে বের করে নিয়ে আমরা সরকারের পথে কাজ করব। সেখানে আমাদের রেকর্ড করব, রেকর্ড করা নেওয়ার পর যে আমাদের সরকারের হাতে আমরা যে আমাদের সম্পত্তি আমাদের হাতে নিয়ে আসতে হবে। যত বড় মস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে কেউ যদি দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, পুলিশে অভিযোগ হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন, আমাদের জন্য প্রোফাইল অত ইম্পর্টেন্ট নেই, আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি অসামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে, আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমরা নিই। স্যার কি কমপ্লেন এসছে স্যার রতুয়া পিএসে? ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করবো, তারপরে যাবে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। তাই প্রতি বছরের মতো এবারও নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের ছবি নজর এলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবা কল্যাণ মন্ত্রকের অধীনস্থ জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা সকলে মিলে প্রথমে র্যালি করে সাধারণ মানুষজনকে হেপাটাইটিস কি, কিভাবে এই রোগ হয়, এই রোগ প্রতিরোধের উপায় কি তা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। এরপর দিনটি উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সে আলোচনা সভায় হেপাটাইটিস রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জাতীয় হেপাটাইটিস দিবস হিসেবে পালন করছি। আমরা এখানে আমাদের মালদা মেডিকেল কলেজে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম চলে। এখানে একটি আমাদের ট্রিটমেন্ট সেন্টার আছে, যেখানে নথিভুক্ত প্রত্যেকটি ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট সম্পূর্ণ বিনামূল্যে তার চিকিৎসা হয়। এখানে তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সবই হয়। আজকে আমরা এই দিনটিকে আমরা পালন করছি মানুষের মধ্যে সচেতন করে দেওয়ার জন্য, যাতে করে এই রোগটি সংক্রমণ থেকে বাঁচানো যায়। দ্বিতীয়ত, যদি কারো এই রোগের সমাধান থাকে, তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আমরা ট্রিটমেন্টের আওতায় আনতে পারি। সেই জন্য ভাইরাল হেপাটাইটিস আমরা একটা রোগ, যেটা আমরা ভ্যাকসিন দিয়েও প্রতিরোধ করতে পারি। এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করার জন্য আজকে এখানে অনুষ্ঠান করলাম। এরপর আমরা একটা মানুষের কাছে বার্তা নিয়ে যাব। আমরা চাইব সকলে এই ব্যাপারে সচেতন হন। প্রথমত, যেখানে আমাদের ট্রিটমেন্ট সেন্টার আছে, অর্থাৎ চিকিৎসা হয়, হেপাটাইটিস বি চিকিৎসা দিয়ে কন্ট্রোল করা যায়, হেপাটাইটিস সি ভাইরাল হেপাটাইটিস সি সম্পূর্ণভাবে সুস্থ করা যায়। এই দুটি বিষয়ে আমরা মানুষকে সবাইকে আমরা সচেতন করতে চাই। বিশিষ্ট সংগ্রাহক হিসেবে আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক 2026 পুরস্কারে ভূষিত হলেন মালদার বিশিষ্ট গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা। আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষে এই পুরস্কার পেয়ে যথেষ্টই আপ্লুত ও গর্বিত সুবীর বাবু।
তিনি জানালেন, তিনি দীর্ঘ বহু বছর ধরে তার বাড়িতেই আস্ত এক সংগ্রহশালা তৈরি করেছেন। তিনি তার সংগ্রহশালায় বহু পুরনো ও দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করেছেন এবং এখনও করে চলেছেন। তাই এই নিরলস প্রচেষ্টার কারণেই তাকে বিশিষ্ট সংগ্রাহক হিসাবে আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক 2026 পুরস্কারে ভূষিত করা হয়েছে। এতে তিনি যার পরনায় খুশি হয়েছেন, সংগ্রহের কাজ চালিয়ে যেতে অনুপ্রেরণা উৎসাহ লাভ করেছেন। আগামী দিনে তার লক্ষ্য রয়েছে মালদাবাসীকে বহু পুরনো ও দুষ্প্রাপ্য সামগ্রীর এক সংগ্রহশালা উপহার দেওয়ার। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করে চলেছেন। 25শে জুলাই এই শনিবার হ্যালো কলকাতা 24 ঘন্টা এই আয়োজক আর উদ্যোক্তা হচ্ছে আচার্য কেশবচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত। এবছর 2026-এ আমাকে এই মেডেল দেওয়া হয়। বিগত দিনে অমর্ত্য সেন, মহাশ্বেতা দেবী, ফিরোজা বেগম অনেকেই পেয়েছেন। এবছর বিশিষ্ট সংগ্রাহক হিসাবে আচার্য দীনেশচন্দ্র সেন মেমোরিয়াল গোল্ড মেডেল আমাকে দেওয়া হয়। দীনেশচন্দ্র সেন একজন সংগ্রাহকও ছিলেন। তিনি বিভিন্ন রকমের পুঁথি সংগ্রহ করতেন। আমার বিভিন্ন ধরনের সংগ্রহ দেখে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি সম্পাদিকা দেবকন্যা সেন আমাকে মনোনীত করেন এবং ওনার আমন্ত্রণে আমি 25শে জুলাই কলকাতা যাই। আয়োজক হ্যালো কলকাতা 24 আওয়ার্স, সেখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়। খুব ভালো লাগছে। অদূর ভবিষ্যতে আমি আমার সংগ্রহশালা আরও বড় করে তুলতে পারি এবং জনসাধারণের উদ্দেশ্যে নিবেদন করতে পারি, এটাই আমার চেষ্টা থাকবে। মালদার ইংরেজবাজারের জহুরতলা হাই স্কুলের 25তম বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো মঙ্গলবার। এই উপলক্ষে দিন স্কুলের পক্ষ থেকে প্রথমে ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার শেষে স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় রক্তদান শিবির। শিবিরে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 20 জন রক্তদান করেন। মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জহুরতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অনুপম ঝা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 28শে জুলাই 2026 মঙ্গলবার আমরা আমাদের জহরতলা হাই স্কুল উচ্চ মাধ্যমিকের শুভ রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা আমরা করেছি। আমাদের সর্বপ্রথমেই আমাদের বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে এই শুভ সূচনা হয়েছে। তারপরেই আমরা বিদ্যালয়ে আমাদের মালদা জেলা শাখার সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আমরা বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের সহশিক্ষক সহশিক্ষিকা স্বেচ্ছায় রক্তদান করেছে। শেষ করে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে দ্রুত কাজ শেষের নির্দেশ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী। মথুরাপুর পিএইচ এর প্ল্যান পরিদর্শনে পিএইচি দপ্তরের মন্ত্রী খতিয়ে দেখলেন বিভিন্ন সমস্যা, আশ্বাস দিলেন সমস্যা নিরসনের। পুরাতন মালদায় একই ভবনে পাশাপাশি চলছে সরকারি বেসরকারি স্কুল, সরকারি ভবনে বেসরকারি স্কুলে চলায় বিতর্ক। শিলাখা মিত্রের বিরুদ্ধে হবিবপুরে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, থানায় অভিযোগ দায়ের করে অভিনেত্রীকে দ্রুত গ্রেপ্তারের দাবি। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।